আপনি হয়তো বললে বিশ্বাস করবেন না, আগের বারে পুজো বার্ষিকী কিনবো না বলে কতগুলো পুজো বার্ষিকী কিনে ফেলেছিলাম। 1 2 3 4, হ্যাঁ, ছখানা, ছটি পুজো বার্ষিকী কিনে ফেলেছিলাম শুধু জাস্ট কিনবো না বলে। এবারে তো তেমন কোনো সিদ্ধান্ত নিইনি, তাই সবার প্রথমে যে পুজো বার্ষিকী প্রকাশিত হয়েছে আমি গিয়ে না গিয়েই ঝপ করে বইটি কিনে ফেলেছি। পুজো বার্ষিকীর এই প্রচ্ছদটি আমি স্ক্রিনের উপর তুলে ধরছি, এতটাই সুন্দর, এতটাই মায়াবী, এতটাই মনের মতো যে না কিনে থাকতে পারলাম না। তাহলে কি বইটি কেনার মতো, নাকি দাম অনুযায়ী কেমন? চলুন সে সবই জেনে নেওয়ার জন্য টুক করে ভিডিওটাতে ঝাঁপ দেওয়া যাক। তাহলে দেরি কিসের, আমি সুমন, আপনি বই পোকা, স্বাগত মামাই দা বুক টিউবে। আচ্ছা, সবার প্রথমে এই বইটি আমি কোথা থেকে সংগ্রহ করেছি সেটা বলে দিই। এই বইটি আমি, যারা প্রতিনিয়ত খবর কাগজ দেন, ওনাদের কাছ থেকে এই বইটি আমি সংগ্রহ করেছি। তাই এই বইটির যে মুদ্রিত মূল্য অর্থাৎ 300 টাকা, এর উপর কোনো আমি ছাড় পাইনি। কারণ আপনি যখন ওনাদের কাছ থেকে পত্রিকাটা সংগ্রহ করবেন খুব একটা ছাড় পাবেন না, কিন্তু কিছু অনলাইন সাইট বা বই দোকানে গিয়ে যদি আপনি পুজো বার্ষিকী নেন, তাহলে কিন্তু আপনি এই দামের উপর 20 25 বা 30% অব্দিও ছাড় থাকে। তাই আপনি যদি অপেক্ষা করে বই দোকান থেকে সংগ্রহ করতে পারেন সেটা আপনার লাভ। আর যদি আপনার অপেক্ষার জন্য সময় নষ্ট করতে না মন চায়, তাহলে আমার মতো এই 300 টাকাতেই বা প্রিন্টেড রেটেই কিনে ফেলতে হবে। তো আমি এটা 300 টাকাতেই পেয়েছি। তো চলুন প্যাকেটটা খোলা যাক। প্যাকেটটা প্রথমবার খোলা হবে এই ভিডিওতেই, বুঝতেই পারছেন। উপরে যে মোড়কটা খুবই সুন্দর এবং শক্তপোক্ত করে দেওয়া হয়েছে, যাতে বইটা কোনোভাবে ড্যামেজ না হয়ে যায়। তো বইটা বের করা যাক। বইটা প্যাকেট থেকে বের করার পরই গন্ধ ছাড়ছে, আর এই গন্ধটাই হচ্ছে আমাদের পুজোর গন্ধ। এইভাবে যদি আমি বইটাকে দেখাই তাহলে ফিলটাই নষ্ট হয়ে যাবে। তাহলে চলুন ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করা যাক। ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেছে। সবার প্রথমে একে একে দেখা যাক কি কি রয়েছে। আশা করি বিজ্ঞাপন তো থাকবেই, তা বাদেও আর কি কি রয়েছে দেখা যাক। হ্যাঁ, সবার প্রথমে বিজ্ঞাপন, তারপরে শুরু হলো সূচিপত্র। সবার প্রথমে আমাদের সবার প্রিয়, সবার শ্রদ্ধেয় শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা চক্ষু লজ্জা। কিন্তু একটা জিনিস মিসিং লাগছে, সেটা হলো গল্পটা সম্পর্কে কোনো সামারি বা সারাংশ দেওয়া নেই। একটা শুধু ছবি আঁকা রয়েছে, মানে অলঙ্করণ করা রয়েছে। এবারে কি এটা নতুনত্ব যে কোনো গল্পের সম্পর্কে কিছু লেখা নেই? আচ্ছা, দেখা যাক পরবর্তীগুলো। এরপরে সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা ভুলটাই তবে ঠিক, তমাল বন্দ্যোপাধ্যায়ের রোহিণী নদীর তীরে। আচ্ছা, এরপরে হলো সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা চৌকাঠের ওপারে, জ্যাঠামশাই দি অ্যাক্টর, উল্লাস মল্লিকের লেখা। প্রত্যেকবারই এনার লেখা আমি খুঁজেই চলি। এবং তারপরেই সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের তুর্কির আকাশ কোণ। আচ্ছা, ভালো লেখক তালিকা, এবং ভালো নয়, খুবই ভালো। এরপর সুবর্ণ বসুর লেখা লোহা কাঠের সিন্দুক। প্রচ্ছদটা দেখে তো খুবই সুন্দর লাগছে, এবং এনার লেখা কিন্তু আমার আগে পড়া নেই। এরপর তিলোত্তমা, মজুমদারের লেখা কাতুকুতু ভুতু। এরপর যাওয়া যাক প্রচেত গুপ্তের লেখা সাঁতরাবাড়ির চেয়ার টেবিল, বড় গল্প এটি। এরপরে রয়েছে ভ্যানিশ, ইন্দ্রনীল সান্যালের লেখা ভ্যানিশ, ম্যাজিক টাইপের কিছু হবে। আচ্ছা, সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা রক্তাক্ত গুপ্তধন। প্রেমের গল্প নয়, এটাতে অবশ্যই প্রেমের গল্প থাকে না, প্রত্যেকবারে দেশে থাকে প্রেমের গল্প। আরও একজন প্রিয় লেখকের উপন্যাস রয়েছে, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা লাহিড়ি বাড়ির জাদু। দেখা যাক আর কি উপন্যাস রয়েছে। সমজা দাসের লেখা এক যে আছে হালুম। এরপরে রইল সৌভিক গুহ সরকারের লেখা তেপান্তর। এরপরে হচ্ছে সুজিত বসাকের লেখা রঘুদের বাড়ি। আচ্ছা, এরপরে যাওয়া যাক ধ্রুব মুখোপাধ্যায়ের লেখা নোরাই রোহারা। এর অর্থ কি জানা নেই, এবং ধ্রুব মুখোপাধ্যায়ের লেখা আমি আগে পড়িও নি। আচ্ছা, কমিক্সের দিকে যাওয়া যাক। সত্যজিৎ রায়ের লেখা নীল আতঙ্ক রয়েছে। না, এবারে বোধহয় ফেলুদা মিশে গেছে, ফেলুদা বোধহয় নেই। সুযোগ বন্দ্যোপাধ্যায়, পাপিয়া বন্দ্যোপাধ্যায়ের নীল মাছের চোখ। তারপর সুনীল গঙ্গোপাধ্যায়ের অন্ধকারের বন্ধু। এরপর হচ্ছে বিচিত্রা, অর্থাৎ গুবরে পোকার ছায়াপথ গল্প উপন্যাসের তালিকা এখানে শেষ। আচ্ছা, এরপরে এগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি জলদি জলদি উল্টে যাচ্ছি, আপনারা দেখে নিন। এরপর শারদীয় শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা যাকে বলা যেতে পারে, আপনাদেরকে শুভেচ্ছা জানাই অগ্রিম। এরপরে রয়েছে, আচ্ছা আমি জলদি জলদি উল্টে যাচ্ছি, আপনারা দেখে নিন বাদ বাকি। তালিকা শেষ এই অবধি। এরপর শুরু হবে বাদ বাকি গল্প, সবকিছুই কন্টেন্টটা শুরু হবে। তো সব মিলিয়ে কন্টেন্ট বা সূচিপত্রতে আমি কয়েকটা জিনিস নতুনত্ব পেলাম। প্রথম কথা, এখানে কোনো সারাংশ নেই। দ্বিতীয় কথা, আমার মনে হচ্ছে একটা উপন্যাস কম রয়েছে, সম্ভবত একটা কম রয়েছে, বা গল্পের সংখ্যাটা একটু বেড়েছে। যে কোনো একটা জিনিস হবে, আমার একটু আলাদা লাগছে। যে কোনো একটা জিনিস হবে আমার দেখে একটু আলাদা লাগছে, পার্থক্য রয়েছে। আমি ঠিক ধরতে পারছি না এই মুহূর্তে। আপনারা যারা ইতিমধ্যে ধরে ফেলেছেন, তারা আপনারা কমেন্ট করে একটু জানান তো যে কি চেঞ্জ হয়েছে বা কি পরিবর্তন আনা হয়েছে। আরো একটা জিনিস যেটা চোখে পড়ার মতো বা ফিল করার মতো, সেটা হচ্ছে বইটা কোথাও না কোথাও গিয়ে একটা প্রিমিয়াম ভাইব দিচ্ছে। মানে আপনার বইটা কোথাও গিয়ে মনে হবে না যে কম দামি কোনো একটা পত্রিকা বা অন্য কিছু।
আপনারা কিন্তু বইটা হাতে নিয়ে বা পেজগুলো উল্টে বা সবকিছুটাই মানে প্রচ্ছদ বলুন বা এই যে আঁকাগুলো বলুন বা কালার কম্বিনেশন বা যে যে কিছু যা কিছু ব্যবহার করা হয়েছে পুরোটাই কিন্তু একটা আপনাকে প্রিমিয়াম ভাইব দিচ্ছে। আমার কিন্তু ইন অ্যান্ড আউট ফিল এবং ইন হ্যান্ড ফিল দুটোই কিন্তু খুবই ভালো লাগলো। এবং উপরের প্রচ্ছদটা তো একদম তাক লাগানোর মতো, এটা তো 10-এ 10, এটাই মানে বাজিমাত করে দিয়েছে এই প্রচ্ছদটাই। ওভারঅল কোয়ালিটি, বাইন্ডিং খুবই লাজবাব, খুবই সুন্দর এবং খুবই উচ্চমানের যাকে বলা যেতে পারে। কিন্তু নেগেটিভের দিকে যেটা আমার প্রথম মনে হলো, প্রতিটি গল্প এবং উপন্যাসের আপনার ছোট দেখে একটা সারাংশ দিয়ে থাকলে আমরা ডিসাইড করতে পারি যে কোন গল্পটা আমরা আগে পড়বো। এক্ষেত্রে আমরা কোনোভাবেই বুঝতে পারবো না যে কোনটা দিয়ে শুরু করলে ভালো হয়। সেটা পুরোপুরি গল্পটা না পড়লেই আমরা সেটা সম্পর্কে একটা সিদ্ধান্ত বা তার ছোটখাটো একটা ধারণা মাথায় আনতে পারবো না। তো এটা আমার প্রথম নেগেটিভ পয়েন্ট মনে হয়েছে। আশা করি পরবর্তীকালে পুজো বার্ষিকীতে এই পয়েন্টটা ওনারা আবার ফিরিয়ে আনবেন, কারণ এটা কোথাও না কোথাও গিয়ে পাঠকদের অনেকটা সুবিধাই করতো যে কোন গল্পটা দিয়ে শুরু করা যায়। এটি পেজ কোয়ালিটি অসাধারণ, এবং আপনি যদি ফন্টের দিকে খেয়াল করেন যে সাইজ ব্যবহার করা হয়েছে, আমি খুব একটা স্পষ্টভাবে দেখাতে পারছি না, সাইজটা এতটাই বুঝে শুনে ব্যবহার করা হয়েছে যে লেখাগুলো পড়তে গিয়ে আপনার কিন্তু চোখে সমস্যা হবে না। আগেকার দিকে বা কয়েকটা পত্রিকাতে লেখাগুলো বা ফন্টের সাইজ এই পুচকি পুচকি টাইপের হয়ে যায়। যখন পুচকি পুচকি হয়ে যায় আমাদেরকে কিন্তু খুঁটিয়ে পড়তে গেলে একটু অসুবিধাই হয় বলা যেতে পারে। কিন্তু এর ক্ষেত্রে ফন্টটা একদম সুন্দর ব্যবহার করা হয়েছে। আপনি যদি স্টুডেন্ট না হন তাহলে এই দামটা আপনার দিতে কোনো অসুবিধা হবে না, কিন্তু যারা স্টুডেন্ট বা আমার বেশিরভাগ ভিউয়াররাই তো কোনো কলেজ বা স্কুল পড়ুয়া, তো তাদের ক্ষেত্রে এই টাকাটা অনেকটাই বেশি। সেই হিসেবে দাম অনুযায়ী একটু তাদের ক্ষেত্রে একটু চাপ হতে পারে, তবে কোয়ালিটি অনুযায়ী যদি তারা এই বইটা হাতে নেয় আমার মনে হয় তাদের খারাপ লাগবে না। সব জিনিসের শেষ কথা হচ্ছে বইটির কন্টেন্ট, অর্থাৎ প্রোডাকশন হলো, বাইন্ডিং হলো, টাইপিং হলো, সবকিছুই হলো, সবটাই মেনে নিলাম। দামটাও বেড়েছে, সবকিছুই মেনে নিলাম, কিন্তু শেষ কথা হচ্ছে কন্টেন্ট। লেখক তালিকা দেখে, লেখক লেখিকার তালিকা দেখে তো আমার মনে হয় না এখানে হতাশ হওয়ার মতো কিছু থাকবে, কারণ ওনাদের লেখনী আমাদের বছরের পর বছর আনন্দ দিয়ে গেছে এবং আমরা কোনোভাবেই নিরাশ হইনি। তো এবারেও আশা করি নিরাশ হওয়ার কোনো সুযোগ থাকবে না। তো সব মিলিয়ে কন্টেন্টটা কেমন হয় এবং গল্প উপন্যাসগুলো কেমন হয় আমি একে একে পড়ে সেগুলো ইনস্টাগ্রামে স্টোরি দেবো। আপনারা যদি সেগুলো সম্পর্কে জানতে চান বা খবর রাখতে চান বা আপডেটেড থাকতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং চাইলে ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে রাখতে পারেন, লিঙ্ক আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো এই ছিল আমার ওভারঅল একটি ফার্স্ট ইমপ্রেশন বা ওভারঅল একটি বক্তব্য আমার এই বইটি নিয়ে। আপনারা অনেকেই কিনে ফেলেছেন, আবার অনেকে ওয়েট করছেন কোন কোন পুজো বার্ষিকীগুলো কিনলে ভালো হয়। আমি বলবো একটু দাঁড়িয়ে যান, একটু সামান্য একটু দাঁড়িয়ে যান, আরো কয়েকটা পুজো বার্ষিকী বেরিয়ে যাক, তারপরে না হয় আপনি সিদ্ধান্ত নেবেন। তবে আমার মতে আপনি যদি কুচকে বা খুদে পাঠক হন তাহলে আপনার জন্য এই বইটা পারফেক্ট, একদম 10/10। কিন্তু আপনি যদি একটু অ্যাডাল্ট হন বা তার থেকে একটু বড় হন, একটু গুরুজন হন, তাহলে আপনাদের একটু দাঁড়িয়ে যাওয়া উচিত। আপনাদের ক্ষেত্রে এত ছোটদের লেখা খুব একটা হয়তো ভালো নাও লাগতে পারে। আপনাদের জন্য বাদবাকি পত্রিকাগুলো কিন্তু অপেক্ষা করছে। প্রতিটি পত্রিকা কেনার দুটি কারণ: এক, আমার বই ভালো লাগে, বইকে আমি ভালোবাসি, এবং সেকেন্ড, সেই বইগুলো কিনে যদি আপনাদের জানাই যে কি কি রয়েছে, কেমন কি, সেগুলো দিয়ে যদি আপনাদের কিছুটা হলেও সাহায্য করতে পারি, সেটি আমার মেন লক্ষ্য এবং এই চ্যানেলের উদ্দেশ্য। তো সব মিলিয়ে এই হলো আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো আপনি আমাকে জানাতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন যদি ভালো লেগে থাকে, এবং ভালো থাকবেন।